খিয়ারুহুম ফিল ইসলাম, পিপলস আর লাইক মাইন্স অফ গোল্ড এন্ড সিলভার। সোনার খনি, রূপার খনি, এর চেয়েও বড় খনি হচ্ছে এই মানব সম্পদের খনি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সম্পদ আমাদেরকে দিছে। বিশ্বনবী বলেন মানুষ হচ্ছে খনির মতো। খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম, জাহিলি যুগে যারা সেরা, ইসলামেও তারা সেরা। ইদা ফাকুহু, যদি তারা বুঝবান হয় তাহলে তাদেরকে সেরা বানায় দিবে কে? তাহলে মানুষের চেয়ে সেরা কেউ হতে পারে? মানুষের চেয়ে অনন্য কেউ হতে পারে? মানুষকে কেউ হারাতে পারে? আওয়াজ করে বলো, তোমাকে কেউ হারাতে পারবে? এই সাহস জাগছে আজকের আলোচনা থেকে। আমি তুমি অনন্য, আমাকে তোমাকে হারায়া দেওয়া এত সহজ না, ঠিক কিনা? একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। জীবনের সাথে সেট করে নাও, জেনজি অফ জেসর, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কিনা? আমি কখনো হারি না, আমার হারানো এত সোজা না। কি সাহস জাগছে? বুকে সাহস জাগছে? তাকবীর পড়ো, লিল্লাহে তাকবীর। তাহলে বিশ্বনবী বললেন নাসু মাআদেন, মানুষ হচ্ছে খনি। এই ধাক্কা ধাক্কি আমি জানি এগুলো ভালোবাসার ধাক্কা ধাক্কি, এজন্য আমি সহ্য করে নেই। এগুলো যে ভালোবাসার ধাক্কা ধাক্কি এটা আমরা বুঝি। পৃথিবীর কোনো আইন, সিকিউরিটি প্রটোকল দিয়ে এটারে মানানো যাবে না, কারণ এটা তো ভালোবাসা, লাভ। লাভ কোনো আইন কানুন দিয়ে বাধা যায় না, মানানো যায় না, ঠিক কিনা বলো? ঠিক আছে, বসুন বসুন বসুন। আল নাসু মাআদেন, মানুষ হচ্ছে খনি। এই খনির যত্ন নিতে হবে। আমার মা বাবা যারা এসেছেন, আপনার ছেলে মেয়ের যত্ন নেন। আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না। আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে, আব্দুল হাই সাইফুল্লাহ হবে। এভাবে বড় বড় আলেম হবে, তারা যুগশ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে। আপনি জানেন না, কাউকে ছোট করবেন না আপনি, ওর কনফিডেন্স আপনি কমাবেন না, আপনি কমাতে পারেন না। প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন, ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না। ও যে কোথায় যাবে আপনি জানেন না, আপনি মা হয়ে তাকে সাহস দিবেন, তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন, ঠিক কিনা বলেন? আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা, আপনারা তো আরো দামি সম্পদ। বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশ্বনবীর কথার ওজন দেখেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করো না, সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে আপনি জানেন না। মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান। যশোরের জেনজি, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য।
নৈতিকতা, মোরালিটি, ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও, কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না। আমরা ধাপে ধাপে শারিয়া আইনের দিকে যাব ইনশাআল্লাহ, কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয়, কট্টর পন্থা দিয়ে নয়। আমরা ইন্টেলেকচুয়ালি, গ্রাজুয়ালি, ধাপে ধাপে শারিয়া আইনের দিকে মুভ করব ইনশাআল্লাহ। বলো লিল্লাহি তাকবীর। এদেশের আসল পরিচয় সবাই বলে না, আওয়াজ করে, এদেশের আসল পরিচয়। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আওয়াজ তুলে বলো, আসল পরিচয় কি? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম, ঠিক কি না? এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সবাই একসাথে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। যশোর, আওয়াজ করে বলো, ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝে বলছো তো? মানুষ ভালো হলে যে কত ভালো। এই মানুষকে যত্ন নিলে, মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা? হ্যাঁ, নাকি মোনাজাত দিয়ে দিব? শুনবা? তাহলে থামতে হবে। থামো, আমি যখন বলবো থামো থামো, তাকবীরের সময় দিলে তাকবীর, থামো থামো। মানুষকে যত্ন নিলে, এই এদিকে এদিকে, ড্রোন নামায় ফেলো। হয়েছে, ড্রোনের ফুটেজ হয়ে গেছে, এবার ড্রোন নামায় ফেলো। আমার দিকে তাকাও। মানুষকে, তোমরা এদিক সেদিক তাকালে তো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে যাবে। এদিকে এদিকে, হ্যাঁ মাস, ঠিক আছে, এদিকে। মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে। আমি জাপানের দুইটা উদাহরণ দেই। জাপানের, এই এই এভাবে এভাবে হবে, হয় বসো নয় পেছনে, কথা নাই, কথা তো বলাই যাবে না, হারাম কথা বলা। আজকে একেবারে চুপ, আজকের জন্য হারাম করে দিছে আমি, এই কিছু সময়ের জন্য একেবারে নিষিদ্ধ। জাপানের দুইটা উদাহরণ দেই, খেয়াল করে একটু শুনেন, বুঝবেন। আল্লাহ,
2022 সালে জাপানের সাথে জার্মানির খেলা, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022